আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা থেকে এসে আবার ঘুম যাই, ঘুম থেকে উঠে এখন গোসল করতে চলে আসি। ভাই অনেকক্ষণ এসে বসেছিলাম কিন্তু গোসল করতে মন চায় না, তাই হাঁটতে হাঁটতে স্বজনদের বাসায় চলে আসি। কিন্তু দুঃখের বিষয় হলো স্বজনরা কেউ বাড়িতে নেই। স্বজনরা যদি বাড়িতে থাকতো হালকা আপ্যায়নের ব্যবস্থা হতো। এখন চলে আসি বাড়িতে এসে দেখি জামাতের আর মাত্র 6 মিনিট বাকি আছে। শয়তান আমাকে জামাত মিস করার জন্য স্বজনদের বাসায় নিয়ে গেছে, আর আমি জামাত আজকে ধরবো। আর এই 6 মিনিটে আমি জামাত ধরতে পারি কিনা। আমি 6 মিনিটে গোসল করার জন্য গেঞ্জি খোলে ধাপ করে পুষ্কুনিতে লাফ দিয়ে গোসল করে উপরে এসে গেঞ্জিটি পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 30 বাজে। 30-এ তো জামাত দাঁড়ানোর কথা, জামাত দাঁড়ায় না, কারণ হুজুর এখন সুন্নত পড়ে। নামাজ পড়ে ঘরে এসে দেখি আকাশের অবস্থা ভালো না, প্রচন্ড বাতাস। আমাদের এদিকে অনেকদিন বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হওয়ার কারণে খরাতে জমিগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর আমি এদিকে বাতাসকে নিবিড় ভাবে আমার গায়ে লাগাচ্ছি, আর এইদিকে ধাম করে একটি গাছের শুকনো ডাল আমার গায়ের উপর পড়লো। এই সময় আমার মাথার মধ্যে আসলো বাতাসে আমাদের গাছ থেকে আম পড়তে পারে, আর আমি চলে আসলাম আমাদের আম গাছের নিচে, আর ছোট একটা আম পাইলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ঠান্ডা হাওয়াতে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। আর তোমরা মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।